কথা বলিস না, চুপচাপ করে বস। কত অধ্যায় এটা? এটা কত অধ্যায়? অধ্যায় 5 না? 5 লিখে দিলাম। বেশ, পড়ে এসছি কিছু? কিছুই তো পড়া নাই মনে হয়। ছাপাখানা সম্পর্কে কোনো আইডিয়া? কোনো কিছুই নেই ছাপাখানা সম্পর্কে। আছে কিছু আইডিয়া আছে তোদের? কোনো আইডিয়া নেই ছাপাখানা সম্পর্কে? বেশ, ঠিক আছে। ছাপাখানা অ্যাকচুয়ালি দেখ, এই যে বইগুলো তোরা পড়ছিস সেগুলো কি ছাপাখানাতে ছাপা হয়েছে তো না লেখা হয়েছে হাতে? ছাপা হয়েছে। বিয়ের কার্ড দেখেছিস তোরা? বিয়ের কার্ড এখনো পর্যন্ত দেখবি বিয়ের কার্ড ছাপা হয়, দেখছিস? এখানে দেখবি আমাদের এখানে পরিচিত একজন করে, দেখবি গিয়ে দেখে আসবে একবার। দেখাটা উচিত যে ছাপা কিভাবে ছাপা হয় কাগজ, তাই না? দেখবি কালার কার্ডগুলো আস্তে আস্তে নামিয়ে দেওয়া হয়, দেখবি মেশিনে নামিয়ে দিয়ে এরকম করে একটা প্রেস করে দেওয়া হয়, দেখবি ছাপা হয়ে যায়, হয় না? দেখে আসবি। দেখাটা ছাপাখানা দেখ, অ্যাকচুয়ালি আমার কাছে তো আর প্র্যাকটিক্যালি কিছু নেই যেটা আমি নিয়ে এসে দেখিয়ে দিলাম ছাপাখানায়, দেখো এই মেশিনটা ছাপাখানা। আর আধুনিক প্রযুক্তিতে প্রিন্টার সবাই দেখেছিস, প্রিন্টার মেশিনগুলো, ঠিক আছে? যে কোনো অনলাইন সেন্টারে গেলে বা দাদাস যে কোনো এখন প্রেসে গেলে সব জায়গাতে প্রিন্টার দেখতে পাবি, সেগুলো আধুনিক প্রযুক্তির। কিন্তু আগেকার যে প্রযুক্তিগুলো আছে যেগুলো বিয়ের কার্ড ছাপাতে এখন ব্যবহৃত হয়, আদার সেক্টরে আরো অনেক কেউ ব্যবহার করতে পারে সেটা, ঠিক আছে? কিন্তু এই প্রযুক্তি এলো কি করে? জানা আছে কিছু? এই প্রযুক্তি কি করে এসছে, কোথা থেকে এসছে, কিভাবে এলো? হট করে তার মানুষের একদিন ইচ্ছা হলো চলো একটা ছাপাখানা বানিয়ে দিই, এভাবে হয় না কোনো প্রযুক্তি। আস্তে 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 তো প্রযুক্তিটা মানে ডেভেলপমেন্ট করে। একটা ছোট করে কোনো জিনিস বানানো হয়, সেটার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে, তারপর সেই ভুল ত্রুটিগুলোকে আবার ঠিকঠাক করে দিয়ে আবার একটা নতুন ভাবে প্রযুক্তি তৈরি হয়। এইভাবেই দেখ একটার পর কি করা হচ্ছে, জিনিসপত্র কিন্তু উন্নত হচ্ছে। আগেকার দিনে আমরা কম্পিউটার যদি দেখতাম, কম্পিউটার ছিল একটা ঘরের মতো, মানে একটা দেওয়ালের মতো, মানে পুরো বোর্ড তো ছোট হয়ে গেল, পুরো দেয়াল, পুরো দেয়াল এর মতো কিন্তু কম্পিউটার ছিল। তারপর আস্তে 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 মাইক্রো হয়ে গেছে। ফোনে এখন কম্পিউটারের একটা পার্ট, তাই না? ফোনে ফিচার্স কম, কম্পিউটারের ফিচার্স বেশি, ডিফারেন্স এখানে, ওর কাজ কম, তাই না? তো এই আস্তে 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 কিন্তু দেখ ডেভেলপমেন্ট হয়েছে, না হয়নি? হয়েছে তো। বেশ, এবার কিভাবে হয়েছে সেটা বলি। প্রথমে কোথায় ছিল, কোথায় আবিষ্কার হয় জানিস? প্রথমে 800 লিখছি, 800 কত, 68 তো 64, 868-তে কোথায় হয়? প্রথমে চীনে। কোথায় হয়? চীনে। তাহলে চীনে দাদা কি করে হুট করে হয়ে গেল? দেখ, চীনে একটা কথা বলি, মানুষজন তখন না সেই কড়াই বা কোনো হাড়ির পিছনে দেখবি তলাতে কি হয়, দেখবি আমাদের আগুন জ্বলে দেখবি কালি সিস্টেম, কার্বন কালি। ওই কালি করে কি করে, ওরা দেখে যে হাত দিয়ে দেখছে কোনো কাপড়ে বা কাগজে ছাপ দিলে দেখছি ছাপ লেগে যাচ্ছে। এখান থেকে একটা উদ্ভব হয় কি না, ছাপা যেতে পারে এখান থেকে, মানে এইভাবে ছাপাটা তৈরি হয়। এই কালি দেখবি ভূষো কালি, এখনো পর্যন্ত দেখবি, তোরা দেখবি বাড়িতে দেখবি পুরোনো যদি দলিল পত্র থেকে থাকে কারো বাড়িতে দেখবি ওই রকম ভূষো কালি দিয়ে টিপছা মারা আছে, নাই? চোখে কাজল পড়ায় কি দিয়ে দেখবি এখনো পর্যন্ত গ্রাম বাংলাতে তৈরি করা হয়, চোখে কাজল পড়ানোর জন্য দেখবি ভূষো কালি দিয়ে তৈরি করে এখনো। দেখেছিস কেউ? হ্যাঁ, এখনো তৈরি করে। যদি বাচ্চা ছেলে কারো বাড়িতে থেকে থাকে, আশেপাশে বাড়িতে যদি কাজল তৈরি করে, কেনা কাজল, রেডিমেড না, এখন তো রেডিমেড হিউজ পরিমাণে পাওয়া যায়, কিন্তু বাড়িতে এখনো দেখবি অনেকে কাজল তৈরি করে, ঠিক আছে? পড়ানোর সময় ফোন আসে। বেশ, তাহলে কি হয়, এই যে 868 খ্রিস্টাব্দে চীনে কিন্তু প্রথম আমাদেরকে কাগজ দিয়েছিল, মানে প্রথম কাগজ কিন্তু ওরাই আবিষ্কার করেছিল, এটা যেন মাথায় থাকে। এটা কিন্তু ধরা হয়, মানে অ্যাকচুয়ালি যে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এরকম কিছু না, মানে বেশিরভাগ ঐতিহাসিক কি বলতে চেয়েছে যে হ্যাঁ চীনেই কিন্তু প্রথমে পাওয়া গেছে, কারণ চীনেই প্রথমে কি ছিল, ছাপাখানা ছিল, চীনেই প্রথমে কিন্তু কাগজ পাওয়া গেছে। চীন থেকে কিন্তু আস্তে আস্তে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। প্রথম কিন্তু চীন 868 খ্রিস্টাব্দে, বুঝে গেছে? এবার কিভাবে আবিষ্কার হয় আমি বললাম, যে প্রথমে ওই যে টিপ ছাপ দেওয়ার মতো একটা প্রসেস ছিল, তারপরে একটা মেশিন আবিষ্কার, মানে ওরা একটা ব্লক আবিষ্কার করে। ব্লক বলতে কিরকম দেখা যাচ্ছে, দেখ আমরা দেখেছি অনেক সময়, দেখবি এখনো বাচ্চা ছিল, কোনো সময় আমরা খেলা করতাম না, পয়সাটা খাতার তলায় ভরে দিয়ে রুল দিয়ে এরকম করে তাকিয়ে দেখবি সবটা উঠে যেত,
উঠতো না, তো ওরকম কি হতো, ওরকম চিত্র বানানো হয় অনেক, স্টার মার্কস হতে পারে, কোনো গাছের ছবি হতে পারে, কোনো পশুর ছবি হতে পারে, এগুলো কি করতে এরকম কেটে কেটে তৈরি করা হয় পাথর আর কাঠ দিয়ে। কিভাবে হয়, পাথর দিয়ে আর কাঠ দিয়ে কিন্তু এরকম ছোট 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 গোল গোল চোখ বানানো হয়। প্রথম একদম ফার্স্ট স্টেজে বানানো হয়েছিল। সেটা কি করে, ওই যে ভূষকালি ছিল, ভূষকালি এক জায়গায় রেখে সুন্দর করে দেখা যাচ্ছে একটা গাছের চিত্র বানিয়েছে বা একটা স্টার মার্ক বানিয়েছে, এরকম একটা স্টার মার্ক বানিয়েছে, কমন এটা বললাম। এটা কি করেছে, একটা ব্লক বানিয়েছে, ঠিক আছে, দিয়ে এটা কি করলো, এর উপর কালি দিয়ে কাগজে যদি ছাপ দেয় তো এরকমই কিন্তু আসবে, ছাপ দিয়ে দিলে, তাই তো। তো আমরা যদি হাতে এরকম করে ছাপ দিই, এরকম করে যদি কালি নিয়ে এরকম করে যদি ছাপ দিই, তাকে এরকম চলে আসবে, দিলে আসবে না। এইটা প্রথমে কিন্তু নর্মাল, প্রথম একদম ফার্স্ট স্টেজ বলছি, কিভাবে ছাপাখানার উদ্ভব হচ্ছে। কি দিয়ে বানিয়েছিল, একটা হচ্ছে পাথর দিয়ে আর কাঠ দিয়ে ব্লক বানিয়েছিল। তখন কিন্তু লেটার আসেনি, মানে অক্ষর আসেনি, চিত্র, বিভিন্ন পত্র দলিলপত্র ব্যবহার করা হয়েছিল। দলিলপত্র দেখবি, এখন আমাদের দেখবি কোনো উইল পত্র দেখলে দেখেছিস, দেখবি একটা অশোক স্তম্ভ চিহ্ন আছে, ঠিক আছে, দেখবি অনেক চিত্র থাকে, দেখবি উপরে দেখবি চিত্র দেওয়া থাকে দলিলের উপরে, ওরকম দেখবি অনেক ক্ষেত্রে তখন কিন্তু ব্যবহার করা, শুধু ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল চিত্র, বিভিন্ন চিত্র, গাছ হতে পারে, স্টার মার্কস হতে পারে, বিভিন্ন রাজাদের সিম্বল হতে পারে, তাই না, এরকম চিত্র ব্যবহৃত প্রথম। তারপরে কি হলো, একটা মেশিন ছোট করে আবিষ্কার হলো, যেটা আস্তে আস্তে লেটারে পরিণত হলো, অক্ষর, চীনের অক্ষর নিয়ে এলো, ঠিক আছে। অনেক ঐতিহাসিক মনে করে যে প্রথম আবিষ্কৃত বই হচ্ছে হীরক সূত্র, প্রথম আবিষ্কৃত হীরক সূত্র, হীরক সূত্র, এটা হচ্ছে প্রথম কিন্তু আবিষ্কৃত বই। এটা কিছু কিছু ঐতিহাসিক মনে করেন, ঠিক আছে, এই বইটা কিছু কিছু ঐতিহাসিক চীনেই পাওয়া গেছিল, এটা মনে করা হয়। এটা এখন বর্তমানে মনে হয় যেন ব্রিটেনে আছে মনে হয় মিউজিয়ামে বর্তমানে। এটা এই বইটা প্রথম ছাপা বই, বুঝে গেছে, প্রথম ছাপা বই এটা। তাহলে কি 868 খ্রিস্টাব্দে চীনে হয়, ঠিক আছে। কিভাবে হলো বোঝা গেছে, যে কিভাবে ছাপাটা আবিষ্কৃত হলো। আস্তে আস্তে তারপর কালি উদ্ভব হয়, কাগজ, প্রথম তো কাগজ ছিল না, প্রথমে এসে কাপড় তৈরি করা হতো, কাপড়ের উপর প্রিন্টিং হতো, ঠিক আছে। তারপরে কিন্তু আস্তে আস্তে কাগজের উপর প্রিন্টিং হতে থাকে, কোয়ালিটি আস্তে আস্তে কিন্তু স্টেজ বাই বিভিন্ন ব্যক্তি স্টেজ বাই কিন্তু ছাপাখানার কি করতে থাকে, উন্নত করতে থাকে, তাই না। বেশ বোঝা গেছে। তাহলে 868 খ্রিস্টাব্দে চীনে হীরক সূত্র এটা মনে করা হয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল উদ্ভবটা কোথায় সেটা নিয়ে এখনো মতভেদ আছে ঐতিহাসিকদের মধ্যে। বোঝা গেছে, পরিষ্কার, এই পর্যন্ত পরিষ্কার। বেশ, এবার বলি চীন থেকে তারপরে যায় কিন্তু আরবে। চীন থেকে কোথায় যায়, ক্যাপটা পড়ে গেছে। বেশ, চীন থেকে কোথায় যায়, আরব। চীন থেকে কোথায় যায়, আরবে। চীন থেকে গেল আরবে, আরব থেকে কোথায় যায়, আরব থেকে ইউরোপে, এইভাবে আস্তে আস্তে গোটা পৃথিবীতে ছাপাখানা কিন্তু ছড়িয়ে পড়ে। এবার এই যে প্রসেসটা শুরু হলো, এই দেখে দেখে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে নিজেদের মতো তাই তৈরি করছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো কারা কিভাবে ছাপাখানা তৈরি করেছে। কিন্তু উদ্ভব কিন্তু এখানেই, ঠিক আছে। 868 খ্রিস্টাব্দে আমাদের তখন তো মনে হয় ইতিহাসে সেই শশাঙ্ক পরে পিরিয়ড চলছে মনে হয়, শশাঙ্কের কিছুকাল পর। বেশ, বোঝা গেছে, এই পর্যন্ত পরিষ্কার। তাহলে 868 খ্রিস্টাব্দে চীন গ্রন্থ হচ্ছে। ব্যাস, এরপর আসি 1454। কোথায় থাকে এটা, কোথায় তৈরি হয়, এটা হচ্ছে জার্মানিতে। কে তৈরি করে, জোহাসেন নাকি, জোহানেস কি গুটেনবার্গ। কোথায়, জার্মানিতে, জোহানেস গুটেনবার্গ। কত সালে, 1454। কত সালে, 1454-তে। কোথায়, জার্মানিতে কিন্তু, ঠিক আছে, কোথায়, জার্মানিতে জোহানেস গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করে।
তাহলে এটা কি ছাপাখানা ছিল না দাদা? এটা ছিল। এর থেকে কি হলো, আরো একটু উন্নত হলো, লেটার গুলো আর সুন্দর হলো, আর সূক্ষ্ম হলো। আস্তে আস্তে আমরা যেমন ইতিহাস আগে পড়েছি দেখবি, প্রথম যদি সেই প্রি হিস্ট্রি পড়ি, প্রি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, পাথরের অস্ত্র ছিল। প্রথম পাথরের অস্ত্র ছিল এত বড় বড়, সে পাথর দিয়ে পশু শিকার করতো। তারপরে যত দিন যেতে থাকলো পাথরের অস্ত্র তো ছোট হতে থাকলো, সোজা হতে থাকলো। আমরা যদি বর্ষা পড়ি বা তীরের সেই ফলাটা পড়ি দেখবি কত সূক্ষ্ম, ছোট্ট, একদম সোজালো, হয় না? তুই এই যে ফলাটা পড়িস এরকম করে থাকে না, এরকম করে, এরকম করে, হ্যাঁ এরকম করে, এরকম দেখবি কত সোজালো দেখবি তীরের ফলাটা। কিন্তু এটাই যদি আমরা একবার অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে পড়ি দেখবি এরকম মোটা একটা পাথর। তারপর আস্তে 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 এটা সূক্ষ্ম হতে থাকে, যত দিন মানে ডেভেলপমেন্ট হতে থাকে তত কি হয়, অস্ত্র সূক্ষ্ম হতে থাকে। এরকম সেরকম যে চীনে হলো, চীনের মোটামুটি একটা আবিষ্কৃত হলো, সেটাই 1454 খ্রিস্টাব্দে জার্মানিতে কি করলো, জোহানেস গুটেনবার্গ কি করলো না, একটা ছাপাখানা আবিষ্কার করলো, ছাপাখানা মেশিন। বোঝা গেছে? 1454 খ্রিস্টাব্দে জার্মানিতে জোহানেস গুটেনবার্গ, একেই বলা হয় ছাপাখানার জনক। কি বলা হয়? ছাপাখানার জনক বলা হয়। ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহানেস গুটেনবার্গ। পরিষ্কার না পরিষ্কার হয়নি? একদম আস্তে আস্তে পড়াবো, আস্তে আস্তে মাথায় নিবি। একদিনে সব পড়াবো না, আমি লাস্টে বলে দিচ্ছি কি কি পড়াবো। এটা জাস্ট চ্যাপ্টারটা প্রথম ফার্স্ট স্টেজ, এটা বোঝা গেছে? এবার তোরা তো বলতে দাদা ছাপাখানা কেন দরকার হলো? ছাপাখানা না হলো তোমরা চলে যেত না। আর একটা দেখ, আমরা যদি মহাভারত পড়ি, রামায়ণ পড়ি, আরো বিভিন্ন গ্রন্থ বলি, সেগুলো দেখ হাতে লেখা, তো বিভিন্ন কপি ওটা দেখে দেখে লিখতে হতো। আর একটা কপি তৈরি করতে গেলে তাই করতে হতো না, একটা কপি দেখতে গেলে কি করতে হতো, দেখে দেখে লিখতে হতো, বা হাতে মানুষকে লিখতে হতো, তারপর তো এটা রেডি হতো, তাই না? তাহলে কি করতে হবে আমাকে, তাহলে এটা আমাকে বিভিন্ন কপি বার করতে গেলে আমাকে তো মেশিন দরকার হবে। এর একটা কপি, এই যে যেমন তোদের বইগুলো হাজার 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 কপি বেরিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কপি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাচ্ছে খুব মানে সুলভ মূল্যে। এখনকার বাজারে সুলভ মূল্যই বলা যেতে পারে, তাই তো? সুলভ মূল্যে কিন্তু দেখ কত পাতার বই তোদের দেখে, যে ইতিহাস বই, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, বিভিন্ন বই, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন ছোটদের বই কি হচ্ছে, বিভিন্ন স্টুডেন্টদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তবে তো তোরা শিখতে পারছিস। আজকে যদি একটা হাতে লেখা বই হতো, কবেকার লেখা সেই বই কিন্তু সংরক্ষণ করে রেখে পড়া খুব অসুবিধা হতো। আজকে ছাপাখানা এসছে বলে দেখ তোদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বই চলে আসছে হাতের কাছে, আসছে না? এই না থাকতো তোদের কাছে এত বই আসতো না। সেই হাতে লেখা বই তোদেরকে পড়তে হতো। হাতে লেখা বই পেতিস না তোরা, তোদের কাছে ওই টিচাররা বই পড়তো, বা আমরা কারো কোনো টিচারের কাছে বই পড়তাম, সেটা আমরা শুনে শিখতাম, সেটা আমার কাছ থেকে শুনে আবার তোরা শিখতিস, তোরা আবার ভবিষ্যতে তোদের কোনো স্টুডেন্টদেরকে শেখাতিস। বাস্তব কথা, তাই তো? রিয়েলিটি এটাই তো। যেমন বেদ, শ্রুতি শুনে শুনে তো মুখস্থ করা হতো। এক গুরু বলতো, সেই গুরু থেকে অন্য শিষ্য শিখতো, সে আবার গুরু হলে অন্য শিষ্যকে বলতো, এইভাবেই তো স্টেজ বাই পরবর্তী জেনারেশনে কিন্তু ওই ঋগ্বেদ শোনানো হতো, তাই না? বেশ পরিষ্কার এটা? এবার কত সালে এটা? 1500 ঠিক আছে, ক্যাপটা লাগা। 1556। আচ্ছা 1556 আমরা কিছু একটা পড়েছিলাম মনে আছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আমি প্রিভিয়াস নলেজ দিয়ে দিচ্ছি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? আকবরের সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু 1556। এই সময়ই কি হয়, পর্তুগিজরা এদেশে ভারতে এসেছিল। পর্তুগিজরা কিন্তু গোয়াতে, কোথায়? গোয়াতে কিন্তু প্রথম ছাপাখানা নিয়ে আসে ভারতে। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কিন্তু গোয়াতে নিয়ে আসে। কারা নিয়ে আসে? পর্তুগিজরা। কত খ্রিস্টাব্দে? 1556 খ্রিস্টাব্দে। তখন এই ওইদিকে উত্তর ভারতে কি চলছে? তখন কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তাই না? সেই সালটাতেই একটু আগে পিছু হয় ঘটনাটি। 1556 খ্রিস্টাব্দে গোয়াতে নিয়ে আসে। কারা নিয়ে আসে? পর্তুগিজরা আর একটা জিনিস নিয়ে এসেছিল, কি মনে আছে? আলু কিন্তু আমাদের ভারতে পাওয়া যায়নি, পর্তুগিজরা কিন্তু নিয়ে এসেছিল বাইরে থেকে। তারপরে কিন্তু আমরা আলু চাষ
এখানে হয়। তাহলে বোঝা গেছে 1556-তে গোয়াতে, 1454-তে জার্মানিতে জোহানেস গুটেনবার্গ, 868-তে কোথায়, চীনে। পরপর 3টে সাল বলে দিলাম আমি। বোঝা গেছে? এর পর্যন্ত বোঝা গেছে? বেশ, এরপর বলি আমাদের চ্যাপ্টারটা কি ছিল। চ্যাপ্টারটা কিন্তু মানে গোটা ভারতে কিন্তু ছাপাখানা নিয়ে পড়া নয়। আমাদের চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে বাংলায় ছাপাখানার বিকাশ। বাংলাতে কিন্তু, ভারতে ছাপাখানার বিকাশ কিন্তু আমাদের চ্যাপ্টারটার নাম নয়। আমাদের চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হচ্ছে বাংলায় ছাপাখানার বিকাশ এবং শিক্ষার সাথে ছাপাখানার সম্পর্ক, ব্যবসায়িক ভাবে ছাপাখানার সম্পর্ক, বিভিন্ন রকম ভাবে ছাপাখানার সম্পর্ক। সেটা কোথায়? বাংলাতে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে তখনকার দিনে কিন্তু এই যে এখনকার দিনে বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ ভাগ হয়েছে, তো তখনকার দিনে কিন্তু ভাগ ছিল না, মাথায় রেখে দিবি। বেশ, পাকিস্তান ভারত এখন ভাগ হয়ে গেছে, তখন কিন্তু সেই সালে কিন্তু ভাগ ছিল না। তাহলে ভারত বলতে গেলে কতটা এরিয়া তো বোঝা যাচ্ছে পরিষ্কার করে, যে ভারত বলতে গেলে পাকিস্তানটা, বাংলাদেশ তখন কিন্তু আমাদের ভারতের মধ্যেই ছিল। বোঝা গেছে? বাংলা মানে কিন্তু তখন টোটালটাই বাংলা। বাংলা নিতে হবে মানে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, এই সবগুলো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সবগুলো কিন্তু বাংলার টোটাল এরিয়াটা ছিল। শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা বাংলা নয়। এখনকার দিনে আমরা বাংলা মানে বুঝি পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মানে বাংলাদেশ। তখনকার দিনে কিন্তু এটা ছিল না, এগুলো কিন্তু অ্যাটাচমেন্ট ছিল। আস্তে আস্তে দেখবি, তোরা দেখবি যে কিভাবে বিহার ভাগ হয়ে যাচ্ছে, ঝাড়খণ্ড ভাগ হয়ে যাচ্ছে, উড়িষ্যাও কি করে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? বেশ, তাহলে 1556 খ্রিস্টাব্দে গোয়াতে আসে। এই পর্যন্ত পরিষ্কার হয়ে গেল। যদি কোয়েশ্চেন দেয় যে ভারতে কত সালে ছাপাখানা যন্ত্র এলো, কি লিখবি? কত সালে বলবি তোরা? 1556-তে। কিন্তু সে গোয়াতে আর ভারতে আসে একই ব্যাপার, ভারতে দিতে পারে বা গোয়াতে। কারা নিয়ে এসেছিল? পর্তুগিজরা নিয়ে এসেছিল। পরিষ্কার? পরিষ্কার হয়নি? মাথার উপর দিয়ে যাচ্ছে না হেলিকপ্টারের মধ্যে? হ্যাঁ, গুটেনবার্গ এনেছিল নয়, গুটেনবার্গ জার্মানিতে আবিষ্কার করেছিল, আর ভারতে এনেছিল পর্তুগিজরা। বোঝা গেছে? ভারতে এনেছিল পর্তুগিজরা, কিন্তু গুটেনবার্গ জার্মানিতে আবিষ্কার করছে। ওকে ছাপাখানা জনক বলে, মানে ওই মোটামুটি মডারেট করছে, চীনের থেকে মানে একদম উন্নত। ওটা থেকে মোটামুটি ছাপা যাবে। এবার চীনেরটা কি ছিল, একটু ফল্ট ছিল, দেখা যাচ্ছে অনেক ভুল ত্রুটি ছিল, অনেক দেখা যাচ্ছে একদিন হয়তো বেশি কাজ করা যেত না, অল্প ছাপা যেত, তাই না? কিন্তু জোহানেস গুটেনবার্গটা অনেকটা বই করা যেত। বেশ, এরপরে আসছি কি 1777 পরে এই ক্লাসটা শেষ হোক, ঠিক আছে? 1777 কে নিয়ে আসে? সেটা হচ্ছে অগাস্টাস হিকি। অগাস্টাস হিকি, আমি হিকি লিখে দিলাম শুধু, হিকি। কোথায় কোথায় স্থাপন করে? কলকাতায়। 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 এখন এটা বলা হয় কলকাতা, তখন কিন্তু কি বলা হতো? ক্যালকাটা বলা হতো বা কলকাতা বলা হতো। এটা বলা হতো কলকাতা, কলকাতা বলা হতো কিন্তু, ঠিক আছে? মানে আগেকার, এখন এটা কলকাতা বলা হয়, একাই বলা হতো কলকাতা বা ক্যালকাটা, তাই না? বেশ, কে নিয়ে আসে? অগাস্টাস হিকি। প্রথম কোথায় ছাপাখানা? কলকাতাতে নিয়ে আসে 1777 খ্রিস্টাব্দে। কত? 1777 খ্রিস্টাব্দে অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা স্থাপন করে। বুঝা গেছে? এর ঠিক পরের সালই, কত? 1778-তে কে নিয়ে আসে? কে নিয়েছে? উইলসন না উইলকিন্স? উইলকিন্স, উইলসন নয়। উইলকিন্স লেখা আছে। কোথায় নিয়ে আসে? হুগলিতে। কোথায়? হুগলি। হুগলির চুচুড়াতে, হুগলিতে নয়, হুগলির চুচুড়াতে। কে? চার্লস উইলকিন্স। বুঝে গেছে? কোথায় স্থাপন করে? হুগলি চুচুড়াতে। একেই বলা হয় বাংলার ছাপাখানার জনক। ছাপাখানার জনক হচ্ছে কিন্তু গুটেনবার্গ, আর বাংলার ছাপাখানার জনক হচ্ছে কিন্তু উইলকিন্স। কত সালে হুগলিতে স্থাপন করে? 1778 খ্রিস্টাব্দে।
বোঝা গেছে? এগুলো কিন্তু এই মেশিনগুলো নর্মাল মেশিন, ছাপাখানা প্রথম প্রেস স্থাপন করে। প্রথমে নিয়ে আসে কি হিকি, তারপরে হচ্ছে উইলকিন্স। এদের থেকে এটা একটু ডেভেলপমেন্ট ছিল, একটু উন্নত ছিল। বোঝা গেছে? উইলকিন্স স্থাপন করার পরে একজন ব্যক্তি ছিল, ব্যক্তির নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। কে ছিল? পঞ্চানন কর্মকার। আমি এখানে লিখে দিচ্ছি, বেশ এটা মুছে দিলাম আমি, ঠিক আছে? পঞ্চানন কি নাম? পঞ্চানন কর্মকার। কর্মকার প্রথম বাংলা অক্ষর কিন্তু, তোর যে বাংলার যে প্রথম অক্ষর না, এই পঞ্চানন কর্মকার কিন্তু কাঠ দিয়ে বানিয়েছিল, কাঠ দিয়ে বাংলা অক্ষর প্রথম। এইগুলো কিন্তু বাংলা অক্ষর ছিল না, আগে যতগুলো দেখলি কেউ বাংলা অক্ষর ছিল না। বুঝা গেছে? প্রথম বাংলা অক্ষর কিন্তু কে তৈরি করলো? পঞ্চানন কর্মকার। বোঝা গেছে? কোথায়, কত সালে? 1778 সালে। এই উইলকিন্স হুগলিতে যে চুচুড়া যে মেশিনটা ছিল, সেই মেশিনে দিল প্রথম। এবার এখান থেকে বিভিন্ন বই বেরোয়, সেগুলো প্রচুর বই আছে, অত বই তো জানা দরকার নাই, সিলেবাসের আউট অফ সিলেবাস হয়ে যাবে। যেটুকু প্রয়োজন সেটুকু জানো, হিউজ পরিমাণে তোদের এখন জানা দরকার নেই। যখন তোমরা নেট সেট দিতে যাবে, ঠিক আছে, তখন তোমরা পিএইচডি করবে, তখন আলাদা ব্যাপার। হিস্ট্রির উপর কেউ পিএইচডি করা ইচ্ছে দেখো, তখন এত ডিটেলস জানতে হবে। যেটুকু জানা দরকার মাধ্যমিক লেভেল, যেটুকু জানা দরকার সেটুকু জানলে এনাফ। পরিষ্কার না? পরিষ্কার নয়? খুব বিরক্ত লাগছে না? পড়াশোনা করা খুব কঠিন কাজ নাকি? পড়াশোনা করানো হলে জীবন অন্ধকার হয়ে যাবে একদম। পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস, সব তালা চাবিকাঠি। কেউ যদি ভালো করে পড়াশোনা করে, তার কাছে সব পথ ওপেন হয়ে যাবে, যে কোনো লাইনে যেতে পারে। আর পড়াশোনা করবে না বাবা, জীবনে দেবো অমাবস্যার সেই রাতের মতো হয়ে যাবে, একদম অন্ধকার, কোনো দিকে পথ খুঁজে পাবে না। বোঝা গেছে? একদম জীবন অন্ধকার হয়ে যাবে, তা অন্ধকার নামে নিয়ে আসো না। পড়াশোনা করে ছেলেদের জীবন আরো কঠিন, বুঝতে পারবে। পড়াশোনা যদি না জানো, এসে আসবে মানে নর্মাল মূর্খ মানুষ তোকে জ্ঞান দিয়ে চলে যাবে। তা পড়াশোনাটা করা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করো। আর সময় থাকতে পড়াশোনা করো। আজকে যদি আর 20 বছর গিয়ে বলিস না দাদা আমি আবার ঘুরিয়ে মাধ্যমিক দেবো, আর কিন্তু হবে না, সময় কিন্তু আর ফিরে আসবে না। সময় থাকতে করে নাও, তারপরে যা করো। বোঝা গেছে? বেশ, পঞ্চানন কর্মকার হলো। এখানে একটা প্রথম হ্যালহেড রচিত, কে? একটা মার্কার ছিল না, একটা ছিল ব্ল্যাক ছিল, হ্যালহেড, ঠিক আছে? হ্যালহেড কি করেছিল, কি রচনা করেছিল, কি রচনা করেছিল জানিস? এ গ্রামার অফ দ্য কি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ দ্য প্রথম বই কোথা থেকে হয়? 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়া থেকে বাংলা বই, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কে করেছিল? হ্যালহেড। বোঝা গেছে? কে করেছিল? হ্যালহেড। ভাব 1778। পরিষ্কার? বেশ, এটা হলো। এখানে আরেকটা আছে কথা, কিছুদিন পরই সুরেশচন্দ্র মজুমদার, নাম কি? সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নিয়ে আসে। কি? লাইনোটাইপ। একটু উন্নত অক্ষর, মানে এটা কি ছিল? কাঠের ছিল তো, বড় বড় ব্লক ছিল, এটা একটু উন্নত টাইপের হলো, ওর থেকে একটু উন্নত, বেটার কোয়ালিটি। কে নিয়ে আসে? সুরেশচন্দ্র মজুমদার। কে নিয়ে আসে লাইনোটাইপ? সুরেশচন্দ্র মজুমদার, এই সালের মধ্যেই। পরিষ্কার?
পরিষ্কার হয়েছে তাহলে এই পর্যন্ত। এটা হচ্ছে প্রিভিয়াস, মানে ছাপাখানা সম্পর্কে টোটাল বাংলাতে কি করে ছাপাখানা এলো। ঠিক আছে, তাহলে প্রথম কি, প্রথম হচ্ছে যে 1868 খ্রিস্টাব্দে কি এলো, চীনে একটা গ্রন্থ ছিল কি হীরক সূত্র হয়ে গেল। 1454 খ্রিস্টাব্দে কোথায় জোহানেস গুটেনবার্গ কোথায় জার্মানিতে আবিষ্কার করলো ছাপাখানা। আমাদের ভারতে কত সালে এলো, গোয়াতে 1556 খ্রিস্টাব্দে। একটা কথা মাথায় রেখে দিবি, সালটা যদি গুলিয়ে যায়, পানিপথের যুদ্ধ যে বছর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে, সেই বছরে কিন্তু গোয়াতে কিন্তু ছাপাখানা যন্ত্র আসে। কারা নিয়ে আসে, পর্তুগিজে নিয়ে আসে। তারপর 1777 খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয়, কলকাতায়। কে করেছিল, অগাস্টাস হিকি, অগাস্টাস হিকি করেছিল। তারপরে ঠিক তার পরের বছরই কোথায় হলো, হুগলির চুচুড়াতে। কে করলো, উইলকিন্স। কে করলো, উইলকিন্স। পঞ্চানন কর্মকার হলো একজন বাঙালি। সে কি করেছিল না, কাঠের ব্লক বানিয়েছিল, কাঠের অক্ষর বানিয়েছিল, কাঠ দিয়ে যেন ছাপা হয়। বোঝা গেছে। তারপরে লাইন আর একটা প্রথম বই নিয়ে এসেছিল, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে যে হ্যালেট রচিত। আর লাইনোটাইম নিয়ে আসে কে, সেটা হচ্ছে কে, সুরেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, সুরেন্দ্রনাথ করে দিল। সুরেন্দ্রনাথ কিন্তু ঐতিহাসিক, অনেকে ভুল করে দেয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই পর্যন্ত পরিষ্কার? বেশ, এটা হচ্ছে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গতে। আর যদি বাংলাদেশের কথা বলে দিই, 1847-এ রংপুরে হয়। কোথায়, রংপুরে। 1850-এ মনে হয়, 1855-56-তে, 1856-তে হচ্ছে ঢাকাতে। কোথায়, ঢাকা। এই দুটো মনে রাখলেই হবে। আর এই রংপুর থেকে একটা পত্রিকা পাস হয়েছিল, রংপুর বার্তাবহ। কি, রংপুর বার্তাবহ। এই পত্রিকাটা কিন্তু এখান থেকে পাস হয়েছিল। কোথা থেকে, এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে। তো রংপুর বিদ্রোহ পড়েছিলাম না, রংপুর বিদ্রোহ পড়ানো হয়েছে তো। দেবী সিং ছিল। কখনো যদি হাজারদুয়ারি কেউ যাস দেখতে পাবি, রংপুর ওই যে দেবী সিং এর ঘরটা কি করা হতো বলতো, জানিস তো? ওই ধর বাবা ছেলে ধর খাজনা দিতে পারলে বা সুদের টাকা শোধ না করতে পারলে, তখন ওই বাবা ছেলে দুজনকে ডাকা হতো। ডাকার পর কি করা হতো বলতো, ওই যে একটা যন্ত্র থাকতো উপরে লাগানো, ওখানে এই পেটে ভরে দিয়ে এমন ভাবে ছিল যে পেটের নাড়ি ভুড়িগুলো সব বেরিয়ে চলে আসতো, নিচে পড়ে যেত। লাস্টে ওইখানে একটা কুয়ো করা ছিল, ওই কুয়ে রেখে দেওয়া, মানে দিয়ে দেওয়া হতো। ভাব, দেবী সিং রংপুর বুদ্ধের অন্যতম নেতা, কিভাবে অত্যাচার করতো ভাব একবার তখনকার দিনে। আরো তো অনেকে ছিল, যেমন চেঙ্গিস খান ছিল, বলেছিলাম জানিস ভালো করি, যে গর্ভবতী মহিলাদের কেটে আবার তার পেটের বাচ্চাকে কেটে দেওয়া হতো। মানে কত নৃশংস, মানে হত্যাকারী ছিল, কিভাবে ভাবলেও অবাক লাগে। বেশ, বাংলাদেশে 1847 রংপুর বার্তাবহ, আর 1856-তে ঢাকাতে। পর্যন্ত পরিষ্কার? এটা কিন্তু ন্যাচারালি কি করে বাংলাতে বা বিভিন্ন জায়গায় কি করে গেল, বোম্বেতে আছে, মাদ্রাজ আছে, বহু জায়গায় আছে। অত তোদের দরকার নেই, তোদের মেনলি দরকার হচ্ছে বাংলাতে কি করে ছাপাখানার বিকাশ হলো। কোথায় কোথায় হলো, বাংলাতে। কিন্তু সবসময় মাথায় রেখে দেবে বাংলাতে। ঠিক আছে, ঠিক লিখলাম তো? হ্যাঁ, বাংলাতে, মেনলি বাংলাতে। বোঝা গেছে। এবার বিভিন্ন জিনিস আসবে, যেমন কি তোদের বইয়ে যে আছে পর টপিক। প্রথমে কি আছে, শিক্ষার সাথে সম্পর্ক। কার সাথে, শিক্ষার সাথে সম্পর্ক। তারপরে কি আছে, বাণিজ্যিক বা ব্যবসার সাথে। ঠিক আছে, তারপর কি আছে, কারিগরি, মেডিকেল কলেজ, হেন তেন, এটা অনেক কিছু ঢুকবে। তাই তো, মেনলি শিক্ষা আর ব্যবসা। কিভাবে, প্রথমে শিক্ষার ক্ষেত্রে ছাপাখানা কিভাবে ভূমিকা নিল, তারপরে শিক্ষার সাথে সাথে ব্যবসা কিভাবে ভূমিকা নিল। শিক্ষা তো বটেই, তারপর বিভিন্ন লোক তো টাকা কামানোর জন্য, অর্থ কামানোর জন্য তো, মানে ইনকাম করার জন্যই তো ছাপাখানা খুললো, যে না আমি একটা ছাপাখানা খুলি, এখান থেকে কিছু অর্থ আমি উপার্জন করতে পারবো, এখানে একটা ব্যবসা করতে পারবো, তাই না? কিন্তু প্রথমে ছাপাখানা কি জন্য এলো, প্রথমে দেখলো যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি একটা বই পড়ছি, আমার বাড়ির লোককে সেই বইটা ডিস্ট্রয় হয়ে গেছে,
সেটি একটা কপি থাকতো তাহলে তো ডেস্ট্রয় হতো না, সেই কপিটা তো আমাকে আবার লিখতে হবে। এত মোটা যদি কপি হয়, ঋগ্বেদ যদি আমি লিখতে থাকি আজকে, লিখতে পারবো নাকি? ঠিক আছে, তো এই যে কপিগুলো, এই কপিগুলো একবার বেরিয়ে গেলে ব্যাস হিউজ পুরো জেনারেশন ভাই চলবে। এই কপিগুলো আনার জন্যই কিন্তু শিক্ষার সাথে সম্পর্ক হয়। এবার কিভাবে সম্পর্ক হয়, কোন কোন প্রেসে কোন কোন ঐতিহাসিকরা কিভাবে কোন কোন ব্যক্তিরা নিয়ে আসে বাংলা খেতে ছাপাখানা, সেগুলো আমি বলে দিচ্ছি ক্লিয়ার। এই পর্যন্ত পরিষ্কার তো? বেশ।